ঈদে তো গরুর মাংস সবাই রান্না করবে, কিন্তু এই বিফ রেজালা টেস্ট করলে সবাই বলবে আরেকটু দাও। কুরবানির ঈদ সামনে, আর বিফ রেজালা রেসিপি আপনাদের জন্য সেভ করে রাখা এখন খুবই জরুরি। প্রথমে আমি কাঠবাদাম, কাজু বাদাম, 4 থেকে 5টা পেঁয়াজ একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিলাম। এবার আমি একটা প্যানে সরিষার তেল ভালো করে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটাকে হালকা যখন বাদামি হয়ে আসবে তখন এখানে গোটা গরম মশলা অ্যাড করে ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এরপর ব্লেন্ডার করে রাখা মশলাটাকে এখানে অ্যাড করে ভালো মতো মিক্সড করে নিব। এখন হলুদ বাদে সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিব। লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে ভালো করে মিক্সড করে কষিয়ে নিব। যখন মশলাটা কষাতে কষাতে তেলটা হালকা বেরিয়ে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো টক দই অ্যাড করে দিব। টক দইটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তারপর ভালোভাবে কষাতে হবে মশলাটাকে। কষাতে কষাতে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে একটু হালকা পানি অ্যাড করে দেব। এরপর যখন মশলাটা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাবে তখন এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে দিব, যাতে একটার সাথে আরেকটা মশলা ভালোভাবে লাগে। এরপর আমি লো হিটে ঢেকে দেব, কোনো পানি অ্যাড করব না এখানে। এরপর গরুর মাংস থেকে তেলটা যখন আলাদা হয়ে আসবে তখন এরকম একটা টেক্সচার চলে আসবে। তখন এখানে আমি 1.25 কেজি মতো দুধ অ্যাড করে দেবো। এখানে আমি কোনো পানি অ্যাড করব না বিফ রেজালার ক্ষেত্রে। তারপর আমি লো হিটে ঢেকে আস্তে আস্তে গরুর মাংসটাকে সিদ্ধ করব। এই ঈদে কে কে বিফ রেজালা খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।